ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ নেই বলে সিগন্যাল ভেঙে চলে যাচ্ছেন, কিংবা ভাবছেন সিসি ক্যামেরা তো শুধু দেখার জন্য, মামলা হবে না। ভুল ভাবছেন। আপনার অজান্তেই আপনার গাড়ির নম্বর প্লেট স্ক্যান হয়ে চলে গেছে সার্ভারে, আর কয়েক মুহূর্তের মধ্যেই ফোনে চলে আসবে জরিমানার মেসেজ। হ্যাঁ, রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এখন থেকে ট্রাফিক আইন ভাঙলে আর পুলিশের বাঁশির জন্য অপেক্ষা করতে হবে না, মামলা হবে স্বয়ংক্রিয়ভাবে। আজকের ভিডিওতে আমরা জানবো এই ব্যবস্থা কিভাবে কাজ করে এবং কোন 5টি ভুল করলে আপনি নিশ্চিত মামলার মুখে পড়বেন। শুরুতেই জেনে নেওয়া যাক প্রযুক্তিটি আসলে কি। সম্প্রতি ডিএমপি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ঢাকার 2 সিটি কর্পোরেশন ও বুয়েটের সহযোগিতায় ঢাকায় একটি এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু হয়েছে। 2018 সালের সড়ক আইন ভঙ্গ হলে তা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধরতে পারবে এই ব্যবস্থা। প্রাথমিকভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত চালু হয়েছে এই সিস্টেম। খুব শীঘ্রই পুরো রাজধানীতে 11,000 সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। এটি কেবল সাধারণ ক্যামেরা নয়, এর পেছনে থাকা এআই সফটওয়্যার আপনার গাড়ির প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে পারবে। এই সিস্টেম বর্তমানে মূলত 5 ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করছে। লাল বাতি অমান্য, সিগন্যাল লাল থাকা অবস্থায় লাইন ক্রস করলে; স্টপ লাইন অতিক্রম, সিগন্যালে দাঁড়িয়ে থাকা নির্ধারিত সাদা দাগ বা স্টপ লাইন পার হয়ে গেলে; উল্টো পথে চলাচল, শর্টকাট নিতে গিয়ে রং সাইডে গাড়ি চালালে আপনার নামে মামলা হতে পারে; অবৈধ পার্কিং, রাস্তার মোড়ে বা যেখানে সেখানে গাড়ি থামিয়ে জটলা সৃষ্টি এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করলে আপনার নামে মামলা হতে পারে; লেফট লেন ব্লক, বাম দিকের লেনটি বামে মোড় নেওয়ার জন্য ফাঁকা রাখা হয়, এই রাস্তাটি বন্ধ করলে আপনার জন্য ডিজিটাল মামলা হতে পারে। এ তো গেল মামলার কথা, কিন্তু মামলা হলে কি করবেন? যদি আপনার মোবাইল ফোনে ট্রাফিক প্রসিকিউশনের নোটিশ আসে, তবে সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এতে আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে। তবে নোটিশ না এড়িয়ে এই বিষয়গুলো মাথায় রাখুন। পেমেন্ট, নোটিশ পাওয়ার পর আপনাকে ডিএমপি সদর দপ্তর বা ট্রাফিক সংশ্লিষ্ট কোনো কার্যালয়ে যোগাযোগ করতে হবে। জরিমানা পরিশোধ করা যাবে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। সেই সাথে সতর্ক থাকাও প্রয়োজন। পুলিশ স্পষ্ট জানিয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে হাজির না হলে বা জরিমানা না দিলে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সমন জারি হতে পারে। প্রতারণা থেকে সাবধান, জরিমানার নাম করে কোনো ব্যক্তি নম্বরে টাকা পাঠাবেন না। যে কোনো অসঙ্গতি দেখলে সরাসরি নিকটস্থ থানায় যোগাযোগ করুন। প্রযুক্তির এই ব্যবহার ঢাকায় যানজট কমাতে কতটা সাহায্য করবে তা সময় বলে দেবে। তবে পরীক্ষামূলকভাবে এই রুটে ইতিমধ্যে আইন ভাঙার প্রবণতা অনেকটাই কমে এসেছে। তাই জরিমানা আর আইনি ঝামেলা এড়াতে ট্রাফিক আইন মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়, এই এআই সিস্টেম কি ঢাকার যানজট কমাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।